রাষ্ট্রপ্রধানের কাছে নিয়ে গেল। রাষ্ট্রপ্রধান জবাব দিই, ও আবেদ আবুল বারাকাত, কোন ধর্মের লোক? আমি মুসলমানের ধর্মের লোক। কি আমল করেছো? আমি কোরআনের উপর আমল করেছি। এই আমল করার কারণে আমি জানতে পেরেছি আপনাদের দেশে নাকি প্রতি বছর মেয়ে দিতে হয়, না দিলে আক্রমণ করে। এ রাজা বাদশা, আমল করেছি, আজ নয় কাল নয়, কিয়ামত পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবে না। রাজা বাদশা জবাব দে, আবেদ আবুল বারাকাত রে, যদি তাই হয়, তোমার কোরআন সত্য হয়, ইসলাম ধর্ম সত্য হয়, মুসলমানের ধর্ম যদি সত্য হয়, ও আবেদ আবুল বারাকাত, সামনে বসো। যদি আবার সেখানে একা একা গিয়া জীবিত অবস্থা বেড়ে আসতে পারো, আমি একা নই, আমাদের জনগণ নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহু আকবার। আবেদ আবুল বারাকাত সামনে বসে আবার তারিখে যখন আবার ওই দ্বীপের মধ্যস্থলে ওখানে পৌঁছে গেল, সেখানে যাওয়ার পরে আবেদ আবুল বারাকাত আবার আমল করতেছে। সকালবেলা ওই দেশের যুবক যুবতী, বৃদ্ধা বৃদ্ধরা, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা মুসলমানের যুবক দেখবে দানবের সঙ্গে মোকাবেলা করেছে। কেমন ধর্মের লোক, কেমন একজন কোরআনের হাফেজ, যে গ্রন্থে আমল করলে আল্লাহ বড় বড় দানব থেকে হেফাজত করে, বিপদ থেকে হেফাজত করে, আসমানি গজব থেকে হেফাজত করে, জমিনের গজব থেকে হেফাজত করে। আবেদ আবুল বারাকাত সকালবেলা থেকে লক্ষ লক্ষ জনতা, ওই রাজা বাদশা একা নয়, লক্ষ লক্ষ জনতা নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন সুন্নাহর আলো ওখানে আলমগঞ্জ যেখানে হযরত মাওলানা মুফতি ফরহাদউদ্দিন আইয়ুবী সাহেব, নারে তাকবীর। আমার বাবারা ভাইরা, তাহলে কোরআনের উপর আমল করলে লস না লাভ? আরো জোরে কোন লস না লাভ? লাভ। এই জন্য নিজক তেলাওয়াত করবেন। এবং আল্লাহ রসুল বলছে, ওই যে সাকরাতের মুহূর্তে সাকরাতের যে কষ্ট হয়, রসুল বলছে ওই সাকরাত ব্যক্তির কষ্ট হইলে তার পাশে বসে ইয়াসিন সূরা তেলাওয়াত করো। আমার আল্লাহ এই ইয়াসিন সূরা তেলাওয়াতের উসিলা করে আল্লাহ পাক ওই সাকরাত ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ আসান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আমল করেন, আমলের দ্বারা ভাই আমার শান্তি আছে, আমলের দ্বারা মহান আল্লাহ রাব্বুল আমিন আযাব গজবগুলো আল্লাহ দূর করে দিবে। এই জন্য আমার ভাই ওই কোরআন শিখতে হবে, না শিক্ষা থাকলে তো আমরা পারবো না। আপনারা সাধারণ লোক, আপনাদেরকে আরো সহজ আমল দেই। আল্লাহ রসুল আরেক হাদিসে বলছে, কোনো ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তার আমল নামায় 1 খতমের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। কোন ব্যক্তি যদি ওই সূরা 10 বার তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দিবে। তাহলে যাদের আব্বা আম্মা নাই, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা কবর বা জিয়ারতের উদ্দেশ্যে এই ছোটখাটো সূরা, কিন্তু দেখতে ছোট দেখা যায়, ফজিলত অনেক, ঠিক না বেটি? ফজিলত কেন বেশি? এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর গুণগানের আলোচনা, আল্লাহর একাত্মবাদের আলোচনা মহান আল্লাহ রাব্বুল আমিন আলোচনা করছে। এক সাহাবী কুল হুয়াল্লাহ সূরাতে নামাজ পড়ান, তো মুসল্লি বিচার দিছে, হুজুর ইমাম সাহেব কুল হুয়াল্লাহ সূরা বেশি তেলাওয়াত করে নামাজের মধ্যে, কারণ কি? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই ইমাম সাহেব কুল হুয়াল্লাহ সূরা কেন বেশি তেলাওয়াত করো? হুজুর এই সূরাকে আমি মুহাব্বত করি। সুবহানাল্লাহ। সূরারে কি করে? মুহাব্বত করি। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, মহান আল্লাহ এই সূরার মধ্যে আল্লাহর গুণগানের আলোচনা করেছে, এই জন্য সূরাকে মুহাব্বত করার কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই সূরা বেশি বেশি তেলাওয়াত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি সূরা বেশি তেলাওয়াত করার কারণে ওনার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। এই জন্য আমার রহরা ভাইরা, ও মা বোনেরা, এই ছোট্ট সূরাগুলো আপনারা তেলাওয়াত করেন। এখানে সেখানে আড্ডা না দিয়া, পয়সা না থেকে, গপ গল্প না করে
এই আমলগুলো করেন, এই আমলের উসিলা করে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। তবে ওরা ভাইয়েরা যতটুকু পারেন কোরআনকে সম্মান করেন, কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। সাবধান, কোনো সময় বেয়াদবি করবেন না। আমরা যে লেখাপড়া করছি, আমাকে এক ছাত্র বেয়াদবি করছে, হুজুর মারছে আমাকে। আমি কিন্তু হুজুর সাথে বেয়াদবি করিনি, কথা বলি না। হুজুর বেয়াদবি করছে, আর একজন আমাকে কেন মারলেন এই কথা বলি নাই। কেন বলি নাই? উস্তাদ মারতেই পারে, ঠিক না? আমার বাবাও আলেম, আমার নানা বাড়িও আলেম। আমি এই আলেম গোষ্ঠীর অহংকারী করি নাই ভাই। এলেম শিখতে হইলে নিজেরে একদম পানির মতন নরম করে দিতে হবে, একদম উস্তাদের সামনে নত হয়ে থাকতে হবে, ঠিক না বেটি? অহংকারী তাকাব্বুর লোকদেরকে, বেয়াদব লোকদেরকে আল্লাহ এই কোরআনের এলেম দান করে নাই। আরে ভাই, দু জাহানের নিয়ামত। আরে ভাই, এই দুনিয়ার ধন সম্পদ কোন, এটা ক্ষণস্থায়ী। এই দুনিয়ার ক্ষমতা কোন, এটা ক্ষণস্থায়ী। একটা আলেম, একটা কোরআনওয়ালা সম্মান ইহকালে আছে, পরকালে আছে, যেরকম, ঠিক না বেঠি? এই কোরআন শিক্ষা অর্জন করলে লস না লাভ? আরো যেরকম লস না লাভ? লাভ। কিন্তু দেখেন, এই ভারতবর্ষে এক মহিলার ছেলে মেয়ে হই না, তো শাশুড়ি লইয়া এক গণকের কাছে গেছে, সাধুর কাছে, হিন্দু সাধুর কাছে। আর কোন লোকজন বিপদে পড়ে, হেরে যে যেমনে কই মেয়েদের দৌড় দে, আছে কি আছে না? মানে এটা হালাল না হারাম সেই চিন্তা করে না। হ্যাঁ তুই লই দেয়, হে যে বিপদে পড়ছে, মুসিবত পড়ছে, মুসিবত তো উদ্ধার হইতিব। যাক, সাধু পরামর্শ দিছে, তোমার একটা মন্ত্র দিয়া দেই। মন্ত্রটা দিয়া দিলাম, আর মুসলমানের কোরআন বাথরুমে নিয়া ফাড়া দিয়া এই মন্ত্রটা তেলাওয়াত করবা। নাউজুবিল্লাহ। কোন বৃদ্ধা মহিলা শাশুড়ি শূন্য বল, সর্বনাশ, আমার নাতিপতির দরকার নাই, কোরআনের সঙ্গে বেয়াদবি করার দরকার নাই। আল্লাহ দিলে এমনি দিব, না দিলে দরকার নাই, কোরআনের সঙ্গে বেয়াদবি করব। মহিলা তো পাগল, বৌমা তো পাগল। যাক, শাশুড়ি যখন কোথাও চলে গেছে, ওই সুযোগে হিন্দু সাধু যে মন্ত্র দিছিন, ও কোরআন নিয়া বাথরুমে যে ফাড়া দেওয়ার সাথে হাতে আমার আল্লাহ গজব নাজিল করে দিচ্ছি। সাথে সাথে মহিলার চেহারা পরিবর্তন হয়ে গেছে, মহিলা শুকুরের চেহারা হয়ে গেছে। আরে ভাই, যে আল্লাহ সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, এই আল্লাহ আপনার আমার সুরত আবার কুকুর সিগাল বানাতে পারে কি পারে না? সাথে হাতে কুকুর সিগাল হয়ে গেছে। সুরের চেহারা হয়ে যাওয়ার পর এখন তো চেহারা মানুষের চেহারা নাই, সুরের চেহারা হয়ে গেছে। এখন শাশুড়ি মা আয়সা দেখে পুত্রবধূ তো ঘরে নাই, আশেপাশে ঘর তালাশ করতেছি, তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে এখন দেখা যাচ্ছে কি বৌমা তো তালাশ করে। চিন্তা করল, আরে গোসলখানা দিয়ে দরজা বন্ধ। এখন ধাক্কাইতেছে, দরজা খুলে না, ভেঙ্গে গিয়া দেখে ওই বৌমা কোরআনের সঙ্গে, ওই যে সাধু যে বলছিল কোরআনের সঙ্গে বেয়াদবি করার জন্য, ওই সাধু কথা শুননা ওই কোরআনও নিচে পড়ে আছে। শাশুড়ি মা বুকে কোরআন নিয়া, সম্মান নিয়া, সুমা দিয়া তাকের উপর রেখে আর কান্দে। কি করলে আহা! এখন মহিলা কান্দে। এখন কানলে কোনো কাজ হইব? ও ভাই, গজব আসার আগে আগেই সতর্ক থাকতে হবে। ও ভাই, এটা দুনিয়ার কোনো বই পুস্তক নয়, দুনিয়ার কোনো খেল তামসা নয়। এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, স্বয়ং মহান গ্রন্থ, পবিত্র কোরআন, ঠিক না ঠিক? এই কোরআনের সঙ্গে বেয়াদবি করে কেউ টিকতে পারবে? আর যখন পারবে, সাবধান। এই কোরআন মহান গ্রন্থ, আল কোরআন আল্লাহর কিতাব, এই কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে। এই জন্য দেখেন, আমরা অনেক বই পুস্তক যতবার বই পড়ি, পড়তে পড়তে বিরক্তি আসে কি আসে না? এই দেখেন, গজলও যত বলেন বিরক্তি লাগে, গান কন বিরক্তি লাগে। আল্লাহর কালাম, এই কোরআন, আল্লাহু আকবার, যতই তেলাওয়াত করবেন ততই মজা। পৃথিবীর মধ্যে অন্য কোনো জিনিস
এত মজা কেউ দেখাতে পারবে না। যতই সুস্বাদু হোক না কেন ভাই, বেশি পান করলে এটা বিরক্তি আসে ভাই, এটার প্রতি একটা বিরক্তি লাগে। কিন্তু আল্লাহর কালাম যত তেলাওয়াত করবেন ততই মজাই লাগে, শান্তি লাগে। যেরকম ঠিক না ঠিক? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, নাম শুনছে তো হুজুরের? অনেক বড় ওলি ছিল। আল্লাহু আকবার। তো হুজুরে কোরআন তেলাওয়াত 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা করতে। কোরআনের প্রতি তো একটা মায়া মোহাব্বত ছিল। ভারতবর্ষে নবীদের ইঙ্গিতে আসছে, আসার পরে ভারতের পৃথিরাজ ওনার পিছনে লাগিয়ে গেছে গা, লাগিয়া বলতেছে, হে খাজা মাইনুদ্দিন চিশতি, আমার দেশ থেকে বের হয়ে যাও। আল্লাহর ওলিরা তো আল্লাহ ছাড়া কাউকে বই করে না। আল্লাহ ওলি জমাউদ্দিন রাজধানীর বাসম, ওই দেশ তোমার নয়, এই আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে আমার আল্লাহর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালন কর্তার আল্লাহ। ঠিক না বেঠিক? খাজা মাইনুদ্দিন, যদি থাকতে চাও তাহলে আমার দেশের পুকুরের পানি ব্যবহার করতে পারবে না, টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারবে না। ডাইরেক্ট হরতাল দেয়া দিছে। আল্লাহর ওয়ালি হাত জোড়ায় দোয়া করল, প্রভু আপনি তো সর্বশক্তিমান, আল্লাহ আপনার দেওয়া নিয়ামত আমাকে আল্লাহ অবরোধ দিয়া দিচ্ছে। প্রভু গো, আপনার কাছে বিচার দিয়ে দিলাম। মহান আল্লাহ রাব্বুল আমিন ওই ওলির দোয়া এমন ভাবে কবুল করেছে, এখন তাকায় দেখে সারা ভারতবর্ষের মধ্যে পুকুরে পানি নাই, টিউবওয়েলে পানি নাই। সুবহানাল্লাহ বলতেন না? এগুলো কে করছে? আরো জোরে কর না, কে করছে? যিনি আল্লাহরে ডাকবো, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, উযু করব, পাক পবিত্র হইব, যিনি আল্লাহর বিধান মাইন্না আল্লাহর জিকির আছে করব, উনারে বাধা দেয়। সব শেষ। এখন কি করব? সবগুলো লোক আসলো, হুজুর ক্ষমা চাই, মাফ চাই। মহান আল্লাহ আবার পানি দিয়ে দিল। আবার ওনাকে বলল, যত জাদুঘর আছে সব জাদুঘরকে সমবেত করে বলল, এই মুসলমানের সন্তান খাজা মাইনুদ্দিন রে তোমরা জাদু টুনার মাধ্যমে ধ্বংস করতে হবে। আল্লাহর ওলি এই মুহূর্তে উনি তো 24 ঘন্টা হুজুর হালাতে তাকে কোরআন তেলাওয়াত করে। দুনিয়ার কোনো দেন মগ্ন নয়, একমাত্র আল্লাহর দেন মগ্ন। যেরকম কার দেন মগ্ন? আল্লাহর জিকিরে, আল্লাহ স্মরণে, দুনিয়া কোনো স্মরণ নয়। আল্লাহর ওলি এবার যখন তেলাওয়াত করতেছি, জাদুকররা চতুর্দিক দিয়ে ঘেরা করে ফেলেছে। আল্লাহর ওলি কোরআন তেলাওয়াতের ওসিলা করে জাদুকররা কেউ বাঘ ভাল্লুক বানাইতেছে, কেউ সাপ বিচ্ছু বানাইতেছে। আল্লাহর ওলি একটা আগ দিচ্ছে, এক গোলাকার আকারের মধ্যে ঢুকতে পারে নাই। হঠাৎ করে তাকায় দেখে একজন জাদুকর আকারে তা উড়াল দিছে। হে উড়াল দিচ্ছে, ভাবছে উপরেতে জাদু দিব। ওই জাদুকর তাকায় দেখে একটা দেওয়াল, দুনিয়া নয়, দুনিয়াতে আসমান পর্যন্ত পৌঁছে গেল। জাদুকর যখন উপরে উঠে গেল, আল্লাহর ওলি উনি হাত নয়, লাঠি নয়, উনার যে খরম ছিল, জুতা ছিল। আগে তো কাঠের জুতা ছিল, এটাকে খরম বলা হইতো। হুজুর এটা ছেড়ে দিছে বিসমিল্লাহ করে, সুবহানাল্লাহ কোন। জুতা হেরে বাইরেতে পারে, নিচে নামাইছে, সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি কুরআনওয়ালা যারা, এই কুরআনের সঙ্গে সম্পর্ক যারা রাখবে, এদেরকে স্বয়ং আল্লাহ সাহায্য করবে। ঠিক না বেটি? আমার ভাই, ওই জাদুঘর নাইমা বলতেছে, রে আমার সঙ্গী জাতিরা, জীবনে বহু জাদুঘর দেখলাম, নিজেও জাদু করলাম, অনেক কিছু করলাম। আমি যখন আকাশে উড়াল দিলাম, তাকায় দেখি এই দেওয়ালটা 1 হাত নয়, 2 হাত নয়, 10 হাত 20 হাত নয়,
এই দেওয়ালটা যেন আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে গেল। এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ লোক নয়, মহান একজন ব্যক্তি হবে। সব জাদুঘর পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইরা, কোরআনের ওপর আল্লাহর ওলি আমল করছে। আর বেদিনরা অনেক জাদুটোনা করলো শয়তানের মাধ্যমে, শয়তান ব্যর্থ হয়ে গেল। তাহলে কোরআন হইল সফল, শয়তান হইল বিফল। কোরআন হইল সফল কাম, আর শয়তানি হইল ক্ষতিগ্রস্ত। যেরকম ঠিক না বেঠে? এই জন্য আমার বাবারা ভাইয়েরা, এই ছেলে মেয়েদের কোরআনের দাবিতে করুন, কোরআন শিক্ষা দেন, কোরআনে আমলে করান। এ মা বোনেরা, মুসলমানের করে যদি জন্ম হয়ে থাকেন, মা গো সকালবেলা মক্তবে পাঠান, আপনার ছেলে মেয়েরে নুরানি শিক্ষা দেন। মা গো আমার ভুল আছে গো, দুনিয়ার বই পুস্তকের মধ্যে ভুল আছে, আল্লাহর কোরআনের মধ্যে কোনো বই পুস্তক নাই, আল্লাহ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যেরকম ঠিক না বেঠে? কোরআনের দিকে দাবিতে করো। শেষ পর্যন্ত এই পৃথিবীরাজ করছে কি? সে তখন বই পেয়ে গেছে গা যে আমার রাজত্ব এখন কেড়ে নিয়ে যাবে, আমার রাজত্ব ধ্বংস করে ফেলবে। শেষ পর্যন্ত তারা পরামর্শ করলো, উজির নাজিরা পরামর্শ দিল যে উনি তো বিবি নিয়ে আসে নাই, উনার সামনে একটা নারী উলঙ্গ কইরা, সুন্দরী সুরুষী রূপসী, আর উলঙ্গ করলে হেরা মনে করে গীতা আল্লাহ রহমত তাকে না, রহমত পাইতো না, এই দিকটা উনি ধ্বংস হয়ে যাইব। উলঙ্গ মহিলা যখন দেখব ইমান আমল নষ্ট হইব, উনারে ধ্বংস করা যাবে। এবার এই পরামর্শ কইরা শেষ পর্যন্ত সবচেয়ে সুন্দরী দেখতে দেখতে বাসার নিজের মেয়েরে রাজত্ব টিকানোর জন্য নিজের মেয়েরে উলঙ্গ কইরা আল্লাহর ওলি, আল্লাহু আকবার, যিনি প্রতিদিন আল্লাহ নবী সঙ্গেই স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীর দিদার লাভ করে, জোরকান সুবহানাল্লাহ, এমন একজন ওলির সঙ্গে তারা সেই বেয়াদবি করতেছে। তো হুজুর তো তেলাওয়াত করতেছে, এই যে ওনার নজর হয়েছে কোরআনের দিকে। হুজুর যে কোরআন তেলাওয়াত করতেছে, হুজুরও জানে না মেয়ে যে ওনার সামনে। আল্লাহু আকবার, হুজুরের নজরটা পড়ে গেছে ওই মেয়ের সামনে। কোরআনের হুজুর এই উদ্দেশ্যে তাকাই নাই যে মেয়ে যে সামনে, তো হঠাৎ করে কোরআন হঠাৎ করে তাকাইছে। আল্লাহর ওলির এই নজরের কারণে এক তাওয়াজ্জু পড়ে গেছে মেয়েটার প্রতি। আমার আল্লাহ পাক এই মেয়েটাকে এমন ভাবে কবুল করছে, এক নজরে এক তাওয়াজ্জুর কারণে ওই পৃথিবীরাজের মেয়ে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের অ্যাকশন আসেনি, আরে জোরে কোন আসেনি। এই জন্য বলছে আল্লাহ ওয়ালাদের সুহবতে বসা। বলা যায় না কোন সময় আল্লাহ ওয়ালাদের একটা নজর পড়ে যায়, ঠিক না? এই জন্য কবি বলে সুবতে সালেহ তোরা সালে কুনান, সুবতে সালেহ তোরা সালে কুনান, সুবতে তলেহ তোরা তলেহ কুনান। হে মিয়া, আপনি যদি আল্লাহ ওয়ালা হইতে চান, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসেন। আপনি যদি সুর হন, সুরের সঙ্গে চললে সুর সুর বানাবে। আপনি নেশাখোরের সঙ্গে চলে নেশাখোর বানাবে। আপনি যদি ভালো লোকের সঙ্গে চলেন, ভালো লোক আপনাকে নেককার বানাবে। কুরআনওয়ালার সঙ্গে চলে কুরআনওয়ালা বানাবে। নামাজির সঙ্গে চলে নামাজি বানাবে। জিকিরকারীর সঙ্গে চলে জিকিরকারী বানাবে। দিনদারের সঙ্গে চলে দিনদার বানাবে। রোজাদারের সঙ্গে চলে রোজাদার বানাবে। আর চোর ঘুষখোরের সঙ্গে চলে ঘুষখোর বানাবে। সুদখোরের সঙ্গে চলে সুদখোর বানাবে। বেনামাজির সঙ্গে চলে বেনামাজি আপনাকে বানাবে। যেরকম ঠিক না বেঠে? তাহলে আল্লাহ ওয়ালাদের সুবতে মজলিসে বসলে লস না লাভ? আর যেরকম লস না লাভ? লাভ। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য দেখেন, আমি এখন আতর দিলাম, আমার পাশে যদি আরেকজন বসে, সেও আতরে গ্রান পাবে। পাবে কি পাবে না? ঠিক আল্লাহওয়ালা যারা, কুরআনওয়ালা যারা, নেককার যারা, তারা তো উজুর হালাতে থাকে, আল্লাহর সঙ্গে সম্পর্ক, কুরআন হাদিস নিয়ে গবেষণা করে। এই জন্য তাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করে। তাদের মজলিসে বসলে তারাও ওই আতর যিনি দিবে ওনার পাশে বসলে যেমন সুগ্রাণ পাবে, তাও ফায়দা হাসিল হবে। ঠিক তো দ্রুপ ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের মজলিসে যারা বসবে, তারাও
সেই মজলিসের মধ্যে রহমত বরকত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনার কাছে অনুরোধ, কোরআন থেকে আমরা দূরে সরে না থাকি, কোরআনকে নিয়ে আমরা আর অবহেলা না করি, আর ছেলে মেয়েরে আমরা দূরে না রাখি। আপনারা সকাল সকাল এদিক দিয়ে যে এশার নামাজ আমরা নামাজ পড়ি, ঘুমিয়ে যাই, আর টিভি সিনেমা গল্প না করি, সকাল সকাল ঘুমাই গেলে ওই দিক দিয়ে এই ছেলে মেয়েগুলো অটোমেটিক ফজর সময় ঘুম ভেঙে যাবে, অটোমেটিক ফজর নামাজ হইলো আর ছেলে মেয়ে মক্তব পড়লো, কোরআন পড়লো, তাহলে দেখেন আপনি আমি থাকবো না, এই কোরআন থাকবে। ঠিক না বেঠিক? এই ছেলে মেয়ে কয়েক কোটি টাকার মালিক। ডাক্তার বলছে চিকিৎসা করলে প্রতিদিন একটা ইনজেকশন দিতে পারে, এক একটা ইনজেকশনের দাম 15 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 15 লক্ষ টাকা। এখন চিকিৎসা করতে করতে এই 15 লক্ষ টাকা যাইতে যাইতে এই কোটি টাকার মালিক আছেন, এখন পথের ভিখারি হয়ে গেছে। কিন্তু কোরআন উপর আমল করলেন, এই আমার বাবারা ভাইয়েরা, এই কোরআন শিক্ষা অর্জন করলেন, কোরআনকে ধারণ করলেন, মোহাব্বত করলেন, আমার আল্লাহ এই কোরআনের উসিলা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যদি আপনাদেরকে আরেকটা আমল শিখতে যাই, আপনারা সাধারণ লোক, কঠিন আমল দিতেছি না, সহজ আমল। আল্লাহ রাসূল বলছে কোন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, কোন সূরা? আলহামদুলিল্লাহ, যত কঠিন রোগ হোক, যদি ইয়াকিন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই, আমাদের উস্তাদ যিনি ছিলেন মুফতি নুরুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাই, হুজুর বলতেন আল্লাহ পাক আমার এমন রূপ দেই নাই যে হাসপাতালে কয়েকদিন আমি এই থাইকা সিট কাইটটা কয়েকদিন আমি থাকতেইব, এমন রোগও হই নাই। এই আমলটা করার কারণে, আমলটা কেমনে? 40 দিন পর্যন্ত সূরা ফাতিহা পড়বেন এমনি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। একবার হইছিনি? পানির মধ্যে ফু দিবেন, আপনি এই গ্লাসের পানি হোক, বোতলের পানি, ফু দিয়া 40 দিন ফুয়াইবে। আবার বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, বেশি ব্যবধান, শুধু বিসমিল্লাহর মধ্যে মিলটা লাগাই দিবেন, জেডটা লাগাই দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমান। মন থাকবো তো? আচ্ছা, তাহলে পড়বেন 41 বার। প্রতিদিন কতবার পড়বেন? জোরে কোন, কতবার? 41 বার। সবাই মনে রাখেন ভাই, দেখেন ডাক্তারের কাছে গিয়ে বহুত লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যে রূপ চিকিৎসা কইরা সফল হই নাই, কাজ হই নাই, ভাই এই কোরআনের প্রতি বিশ্বাস রাখেন ভাই, আমার আল্লাহ অবশ্যই সেবা দান করবে, মুক্তি দিবে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু কষ্ট করবেন ভাই। এই কষ্টটা কোনো ব্যাপার না, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। ফজর নামাজ হইল, আচ্ছা আমলটা দে, তাহলে এবার বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, এটা সুন্নত ফইরা নিয়ম রইল, ফজরের সুন্নত ফইরা ফজরের আগ মুহূর্তে, ফরজের আগ মুহূর্তে, মনে রাখেন সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়। মন থাকবো তো? মনে করেন ফজরের জামাত 5টা, কোনো জায়গায় ধরেন না এই 35 হয়, 5টা 35 হয়, এখন আপনি 5টার সময়টা গেছেন গা, আমরা আলেমুল আমার বললে আপনার 15 মিনিট সময় লাগে, আপনারা সাধারণ লোক 20 হইলে ধরলাম 20 মিনিট সময় লাগবো। সুন্নত ফইরা এই আমলটা করবেন ইনশাআল্লাহ। যত বড় রোগ হোক, বা আপনার ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, আপনি যদি ফইরা পানিটা খাওয়ান, এই আল্লাহ পাক শেফা দান করবে। 40 দিন পড়বেন, আর প্রতিদিন পড়বেন 41 বার। প্রতিদিন কতবার? 41 বার পড়বেন। এই বিসমিল্লাহ মিমের সঙ্গে জের লাগায়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আমলটা করবেন 40 দিন পর্যন্ত পইরা। এরপরে যখন আবার কি করবেন, ওই ফরজ নামাজ পড়বেন। ফরজ নামাজ পড়লে তো জামাতের সঙ্গে পড়লেন, এই আমল শেষ। আমার ভাই সময় রইল এই ফজরের সুন্নত পইরা ফরজের এই জামাতের আগে এই মধ্যবর্তী সময়টা আমল করলে যত বড় রোগ হোক, এই সূরা
এত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রসুল বলে তাওরাতের মধ্যে এমন সূরা দেই নাই, জবুরের মধ্যে এমন সূরা দেই নাই, ইনজিলের মধ্যে এমন সূরা দেই নাই। আমার আল্লাহ এই কোরআনের মধ্যে এমন সূরা, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরা আমার আল্লাহ দান করছে। এই সূরার উপর আমল করলে, বিশ্বাস কইরা, আমার আল্লাহ যত বড় রোগ হোক না কেন আমার আল্লাহ সুস্থ করবে, সুস্থ করবে। জোরে সুবহানাল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ? সহজ আমল দেয়া যাইতেছি।